হ্যালো স্টুডেন্ট, ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর প্রশ্ন বিচিত্রা মডেল কোশ্চেন পেপার 2 এর 2 দাগের অঙ্কগুলি আলোচনা করব। প্রথমটা দেখো, এটা দেওয়া আছে এর চিত্রণটা বাস্তব সংখ্যা সেট থেকে বাস্তব সংখ্যা সেটে সংজ্ঞাত, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে f of x সমান দেওয়া আছে x plus 1, f of x সমান দেওয়া আছে x plus 1। আমাকে বের করতে হবে g such that r2r বের করতে হবে, g of x বের করতে হবে, ঠিক আছে। দেখো এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় g of f of x সমান, এটা যা আছে লিখলাম, বা g of f of x এর মানটা কত, x plus 1, ঠিক আছে। মনে করি y সমান x plus 1, বা এখান থেকে কি পাবো, x সমান y minus 1। x এর মানটা এখানে পুট করব, এখানে আর এখানে, আর x plus 1 এর জায়গায় y বসাবো। তাহলে কি হবে দেখো, অতএব g of y সমান y minus 1 এর হোল স্কয়ার প্লাস 3 হোল ইন্টু y minus 1 প্লাস 3, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, 3y মাইনাস 3 প্লাস 3। তাহলে এটা হবে y স্কয়ার প্লাস 3y মাইনাস 2, মানে প্লাস y প্লাস 1। তাহলে এখান থেকে লিখতে পারি, অতএব g of x সমান x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা হবে g of x, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, দুইটা tan ইনভার্স 1 minus x by 1 plus x minus 1 by 2 tan inverse x, ঠিক আছে, সমান যে দেওয়া আছে, যেখানে x টা 0 থেকে বড়। এখানে হচ্ছে আমাকে x এর মান বের করতে হবে। দেখো লিখতে পারি এটা tan inverse 1 minus tan inverse x, এখান থেকে একটা সূত্র মাইনাস 1 by 2 tan inverse x সমান হচ্ছে 0, বা tan inverse 1 এর জায়গায় লিখতে হবে tan pi by 4, আর এটা হবে কত, মাইনাস 3 by 2 tan inverse x, মানে tan inverse মাইনাস tan inverse x কমন নেওয়া হলে বন্ধনীর ভিতরে হবে 1 plus 1 by 2, সেটা হবে 3 by 2। তাহলে এটা কত হবে, pi by 4 সমান 3 by 2 tan inverse x, বা tan inverse x সমান 2 pi by 12, বা x সমান tan of 2 6 12 pi by 6, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 by root over 3। এটা হচ্ছে এখান থেকে সূত্র, ঠিক আছে। tan inverse x minus tan inverse y সূত্র গেলে এটা পাবে, tan inverse x minus y by 1 plus x into y, সেই সূত্র অনুযায়ী এটা করা হয়েছে, ঠিক আছে।
তারপরে দেখো কি দেওয়া আছে, বিগ দাগের এক একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3। আমাকে বের করতে হবে এ ইন্টু এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ইন্টু এ। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজ মানে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, তাহলে কি করতে হবে, এই রোটাকে কলাম বরাবর লিখবো। ঠিক আছে, এবারে হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ, এটা বের করতে হবে। প্রথমে 1 2 3 আর এটা হচ্ছে 1 2 3। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে হবে গুণ করার সময় ম্যাট্রিক্সের ক্রমটা খেয়াল করে। এটা একটা সারি আছে, তিনটা স্তম্ভ, তাহলে এই ম্যাট্রিক্সের প্রথমটার ক্রম হচ্ছে 1/3। আর এটা দেখো একটা দুটো তিনটা সারি আর একটা স্তম্ভ মানে 3/1। তাহলে 1/1 মানে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করলে একটা মাত্র এলিমেন্ট পাবো। 1 প্লাস 4 প্লাস 3 3 9 সমান হবে 14। ঠিক আছে, এ ইন্টু এ ট্রান্সপোজ হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এ ট্রান্সপোজ ইন্টু এ, এর ট্রান্সপোজ কত 1 2 3 কিন্তু এ ম্যাট্রিক্স কত না 1 2 3। খেয়াল করো এটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকবার করছি। ঠিক আছে, এটা আছে কি না এ ট্রান্সপোজ ইন্টু এ 1 2 3 আর এটা হচ্ছে 1 2 3। দেখো এই ম্যাট্রিক্সের ক্রম, এই ম্যাট্রিক্সের যে ক্রমটা কি বলছিলাম না তিনটা রো একটা কলাম, আর এটা হচ্ছে একটা রো তিনটা কলাম 1/3। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম হবে 3/3। তার মানে কি পাবো দেখো 1 2 3 2 কে 2 2 কে 4 2 কে 6 3 কে 3 3 কে 6 3 কে 9। ম্যাট্রিক্সের গুণ করার সময় যদি তোমরা এইভাবে ক্রমটা বের করে নাও তাহলে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, বিস্তৃতি না করে প্রমাণ করতে বলেছে। বিদ্যাগের দুইটা কি আছে না 9 9 9 9 12 আর কি আছে 1 -3 -4 1 9 12 সমান কি করবো দেখো দ্বিতীয় স্তম্ভ থেকে 3 কমন নেব আর তৃতীয় স্তম্ভ থেকে 4 কমন নেব। তাহলে কি থাকবে না প্রথম স্তম্ভ ঠিক থাকবে, দ্বিতীয় স্তম্ভ থেকে 3 কমন নিয়েছি তাহলে 3 -1 3, এটা থেকে 4 কমন নিয়েছি তাহলে 3 -1 3 3 ইন্টু 4 ইন্টু 0 সমান 0। এখানে লিখবে যেহেতু C2 সমান C3 মানে দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ হচ্ছে অভিন্ন বা একই। আচ্ছা, এরপর হচ্ছে শীত দাগের এক একটা f(x) দেওয়া আছে x³
প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 এটা দেওয়া আছে বাই x মাইনাস 2 এর হোল স্কোয়ার। এটা যখন x টা নট ইকুয়াল টু 2, এটা যখন x টা ইকুয়াল টু 2, ঠিক আছে। মানে x এর মান 2 হলে f of x এর মান কি হয়, আর x এর মান 2 এর সমান না হলে f of x এর মান এইটা হয়, ঠিক আছে। বলে দেওয়া আছে x এর সব মানে f of x টা সন্তত হলে k এর মান বের করতে হবে, ঠিক আছে। এই k এর মানটা আমাকে বের করতে হবে। তার আগে দেখো এইটা x কিউব প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 16x প্লাস 20। আচ্ছা এটাকে ভাঙবো দেখো। আচ্ছা 0 পুট তোমরা ক্লাস 9 এ শিখেছো। আচ্ছা এখানে x এর মান 0, ঠিক আছে, 1 এইভাবে বসে দেখবে x এর মান 2 তে 0 হচ্ছে, x এর মান 2 বসালে দেখো 2 এর হোল কিউব কত হয় 8 প্লাস 2 স্কয়ার কত হয় 4, তাহলে 8 4 এ 12। মানে তোমাকে x এর মান বিভিন্ন বসে বসে দেখতে হবে x এর মান কত হলে এটা 0 দেয়। দেখবে x এর মান 2 বসালে এটা 0 দেবে, ঠিক আছে। মানে 2 এর কিউব কত 8, 2 এর কিউব হচ্ছে 8 প্লাস 2 স্কয়ার কত 4, 8 4 এ 12, 12 কুড়ি কত হয় 32, আর 16 2 32, মানে কত হবে 0 হবে। তার মানে x ইকুয়াল টু 2 তে এটা 0 হয়, মানে x ইকুয়াল টু 2 তে 0 হয়। তার মানে x মাইনাস 2 টা কি হবে, একটা ফ্যাক্টর হবে, উৎপাদক হবে। দেখো এইভাবে লিখতে হবে x মাইনাস 2, x মাইনাস 2 আর x মাইনাস 2, কিউব আছে 3 বার লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা দেখো x স্কয়ার দিয়ে গুণ করো, তাহলে কত হবে x কিউব মাইনাস 2x স্কয়ার, এখানে আছে প্লাস x স্কয়ার আর তুমি পেয়েছো মাইনাস 2x স্কয়ার। তাহলে কি করতে হবে, প্লাস 3x দিয়ে গুণ করো, প্লাস 3x স্কয়ার। দেখো এবার x স্কয়ার পাওয়া গেছে, 3 দিয়ে মাইনাস 6x, কিন্তু এখানে আছে মাইনাস 16x, তাহলে মাইনাস 10 দিয়ে গুণ করো, মাইনাস 10x প্লাস 20, দেখো প্লাস 20 এসে গেছে। তাহলে x মাইনাস 2 x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। এটাকে আবার ঠিক আছে, এটাকে আবার উৎপাদকে ভাঙবে, তাহলে কি পাবে x মাইনাস 2 হোল ইনটু 5 2 10 x প্লাস 5 এটা পাবে। মানে এটাকে তোমরা ক্লাস 8 এর মতো উৎপাদকে ভাঙবে, তখন দেখবে এইটা পাবে, এটা থেকে এইটা পাবে। তার মানে পাওয়া গেল x মাইনাস 2 এর হোল স্কয়ার হোল ইনটু x প্লাস 5। তাহলে এটার মান x মাইনাস 2 এর হোল স্কয়ার হোল ইনটু x প্লাস 5। দেখবে যেহেতু x ইকুয়াল টু 2 বিন্দুতে f of x অপেক্ষকটি সন্তত, অতএব f of 2 সমান লিমিট x টেন্ডস টু 2 কি হবে f of x, বা f of 2 কত দেখো x এর মান 2 হলে f of 2 সমান হয় k, আর এটা কি হবে লিমিট x টেন্ডস টু 2 এই মানটা, মানে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 16x প্লাস 20 বাই x মাইনাস 2 এর হোল স্কয়ার। এইবার দেখো এইটার মান যে বের করেছিলাম এখানে বসাবো, লিমিট x টেন্ডস টু 2, এটার মান বের x মাইনাস 2 হোল স্কয়ার হোল ইনটু x প্লাস 5 এইটা বেরিয়েছিল বাই x মাইনাস 2 এর হোল স্কয়ার, ঠিক আছে। বা k সমান লিমিট x টেন্ডস টু 2 x হোল ইন, এটা কাটলে কি হবে x প্লাস 5, মানে যেহেতু x টেন্ডস টু 2 অতএব x মাইনাস 2 নট ইকুয়াল টু 0, এটা লিখতে পারো এখানে থার্ড ব্র্যাকেটে, যেহেতু x টেন্ডস টু 2 অতএব x মাইনাস 2 নট 0 সমান নয়।
তাহলে কত হবে 7, তাহলে কে এর মান বেরোবে 7, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো খুব ইজি অঙ্ক, x সমান দেওয়া আছে, y সমান দেওয়া আছে, dy dx টা প্রমাণ করতে হবে y বাই x। কি দেওয়া আছে? x সমান দেওয়া আছে রুট ওভার অফ a টু দি পাওয়ার sin ইনভার্স t, y সমান দেওয়া আছে রুট ওভার অফ a টু দি পাওয়ার cos ইনভার্স t, ঠিক আছে। আচ্ছা, খুব ইজি অঙ্ক, ঠিক আছে, মাথা গরম করার কোনো দরকার নেই, খুব ইজি অঙ্ক। দেখো এখান থেকে লিখতে পারি xy, তাহলে কি হবে রুট ওভার a টু দি পাওয়ার sin ইনভার্স t ইনটু রুট ওভার a টু দি পাওয়ার cos ইনভার্স t, তাহলে কি হবে a টু দি পাওয়ার sin ইনভার্স t ইনটু a টু দি পাওয়ার cos ইনভার্স t। সূচকের নিয়মে কি হবে, নিধান যখন একই আছে পাওয়ারে যোগ হবে, প্লাস cos ইনভার্স t, তাহলে a টু দি পাওয়ার পাই বাই 2 হবে সমান a টু দি পাওয়ার পাই বাই 2 হোল টু দি পাওয়ার হাফ, মানে এটা পুরোটা ধ্রুবক, ঠিক আছে, মানে a টু দি পাওয়ার পাই বাই 4, ঠিক আছে। তাহলে কি বেরোলো, এটা হচ্ছে xy সমান বেরোলো, ঠিক আছে, এতটা পর্যন্ত লিখলেও হবে। এবারে কি লিখবো না, লিখবো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে কি হবে, অতএব x ইনটু y ডেরিভেটিভ x এর সাপেক্ষে dy dx প্লাস y ইনটু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 সমান, এটা ধ্রুবক মানে 0, বা dy dx সমান মাইনাস y বাই x, মাইনাস y বাই x। আচ্ছা, এখানে প্লাস y বাই x আছে, এটা হবে মাইনাস y বাই x, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো শীত দাগের 3 টা, ঠিক আছে, f of x দেওয়া আছে, অপেক্ষকের ক্ষেত্রে ক্লোজ ইন্টারভ্যাল 5,7 এ ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য যাচাই করতে হবে, ঠিক আছে, যাচাই করতে হবে মানে প্রযোজ্য হবে কিনা। আচ্ছা, f of x সমান 4 হোল ইনটু 6 মাইনাস x হোল টু দি পাওয়ার 2/3, এখানে x টা বিলংস করবে 5,7 ক্লোজ ইন্টারভ্যাল, ঠিক আছে। আচ্ছা, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে f ড্যাশ x সমান 4 ইনটু এটাকে x ভাবো, x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, কাকে x ভাবলাম, এখানে x ভাবলাম 6 মাইনাস x কে, তার ডেরিভেটিভ 6 এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 0 মাইনাস x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে কত মাইনাস 8/3 ইনটু 6 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1/3, তার মানে এটা লিখবো এইভাবে 8/3 হোল ইনটু এইটা। আচ্ছা, এবারে খেয়াল করো ওপেন ইন্টারভ্যাল মানে মুক্ত পরিসর 5,7 এর মধ্যে 6 একটা পয়েন্ট আছে, ওই 6 পয়েন্টে কি হবে, এটা 6 মাইনাস 6 0 হবে, তাহলে 8/0 অসংজ্ঞাত হবে, ঠিক আছে। কি লিখবে না f ড্যাশ x এর অস্তিত্ব নেই, ঠিক আছে, f ড্যাশ 6
f'(x) এর অস্তিত্ব নেই। অতএব প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রযোজ্য নয়। ঠিক আছে, মানে কেন বলো দেখি, এই 6টা হচ্ছে কি বিলংস টু 5,7, এই মানে যে x equal to 6 পয়েন্টটা, এটা হচ্ছে কি এই মুক্ত পরিসরের মধ্যে আছে, যেই পয়েন্টে f'(x) টা কি হবে অসংজ্ঞাত, যার জন্য ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য নয়। তারপরে ইন্টিগ্রেশন px বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। আচ্ছা, খুব ইজি অঙ্ক, ঠিক আছে, মাথা গরম করার কোনো দরকার নেই। দেখো, আচ্ছা উপরে আছে 1 আছে ভাবি, তাহলে 1টাকে লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx, মানে এর মানটা কত, উপরে যেটা লিখেছি এর মান হচ্ছে 1, আর নিচে যেমন আছে আর dx। এইবারে দেখো একবার এটা বাই পুরোটা, তখন কি হবে না dx বাই cos স্কয়ার x প্লাস আরেকবার dx বাই কি হবে, এটা কাটলে হবে sin স্কয়ার x, না একবার sin স্কয়ার x বাই পুরোটা প্লাস cos স্কয়ার x বাই পুরোটা। যখন sin স্কয়ার x বাই পুরোটা হবে তখন sin স্কয়ার x আর sin স্কয়ার x কাটবে, 1 বাই cos স্কয়ার x, একই রকম এটা। তাহলে এটা কি লিখবো, sec স্কয়ার x dx প্লাস cosec স্কয়ার x dx। আমরা কি জানি এটার ইন্টিগ্রেশন কি হয় tan x, আর এটা হবে মাইনাস cot x প্লাস c। অবশ্যই এখানে লিখবে যেখানে c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তারপরে দেখো লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x বাই tan x। দেখো এটাকে কি করব, প্রথমে সাজাবো, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0, এটাকে লিখতে পারি p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x tan x বাই x। আচ্ছা দেখো কি করে হলো, দেখো যখন উপরে পুরোটা হরগুলো লসাগু করবে, নিচে হবে মানে উপরে হরের লসাগু কত হবে x হবে, আর এর x কেটে যাবে। আর এটা দেখো p টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস q টু দি পাওয়ার x প্লাস 1, মানে মাইনাস 1 প্লাস 1 কি কেটে যাবে। তাহলে হবে লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লিমিট x টেন্ডস টু 0 q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x। তাহলে এটা সূত্র কি হবে, log p, এটা হচ্ছে log q, আর এটার মান কত 1। তাহলে সমান log p বাই q। এবার এখানে যদি নিধান ই দাও, মানে এক্ষেত্রে কিছু নেই মানে ই আছে, ঠিক আছে। তাহলে এখানে ই লিখলে এখানেও ই লিখতে হবে আর এখানেও ই লিখতে হবে। তারপরে দেখো কি আছে, y সমান x প্লাস 1 বাই x, ঠিক আছে। বক্ররেখার উপর যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক।
সমান এক্স প্লাস 1/x কে লিখবো x টু দি পাওয়ার -1। এইবারে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে dy dx সমান ddx of x প্লাস ddx of x টু দি পাওয়ার -1। x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, এটা হবে x টু দি পাওয়ার n মানে n x টু দি পাওয়ার n -1। দেখো এটা মাথায় হবে -2, তার নিচে হবে কি x স্কয়ার। এবারে কি লিখতে হবে না স্পর্শক x অক্ষের সমান্তরাল বলে দেওয়া আছে। স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে কি হবে dy dx কত হবে dy dx 0 হবে, অর্থাৎ 1 minus 1/x square সমান 0 বা 1 সমান 1/x square বা x square সমান হবে 1। ঠিক আছে, অতএব x সমান হবে প্লাস মাইনাস 1, x সমান হবে প্লাস মাইনাস 1। তাহলে দেখো x 1 হলে আমার কার্ভ দেওয়া ছিল কি y সমান x প্লাস 1/x, এটা দেওয়া ছিল। x যদি 1 হয় তাহলে 1 প্লাস 1/1 মানে y কত হবে 2। x যদি -1 হলে y সমান হবে -2। তাহলে বিন্দুগুলি হবে 1, 2 আর একটা হচ্ছে -1, -2। ঠিক আছে, প্রদত্ত বক্রের x অক্ষের সমান্তরাল এই বিন্দুগুলিতে। ঠিক আছে, 1, -2 আর -1, -2। আচ্ছা, দ্বির দাগের একেরটা কি দেওয়া আছে, সরল রেখার সমীকরণ দেওয়া আছে x - 1/3 y + 1/3 আর z + 2/4। ঠিক আছে, আর কি দেওয়া আছে সমতলের সমীকরণ দেওয়া আছে। তাহলে কি লিখবে না প্রদত্ত সরল রেখার দিক অনুপাত গুলি হলো 3, 3, 4 এবং প্রদত্ত সমতলের অভিলম্ব। ঠিক আছে, অভিলম্বের দিক অনুপাতগুলি হলো কত হবে 2, 1, -3 2, 1, -3। এবার লিখবে মনে করি সরলরেখা এবং সমতলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে sin থিটা সমান কি হবে al, এ দুটো গুণ হবে +3 গুণিতক 1 +4 গুণিতক -3 বাই √3 স্কয়ার +3 স্কয়ার 4 স্কয়ার ইন্টু √2 স্কয়ার 1 স্কয়ার -3 হোল। ঠিক আছে, তাহলে কত হবে 3, 2, 6 আর 3, 3, 7, 9, 4, 3, 12, 9 থেকে 12 গেলে -3 আর নিচে হবে দেখো 4, 4, 16, 3, 3, 9, 9 আর 16 25 আর 9 34 √34 আর 3, 3, 9 2, 4 অর্থাৎ 13, 9, 4, 13 14। তাহলে দেখো কি হবে না sin থিটা সমান -3/17 দিয়ে 34 মানে √17 ইন্টু √6
7 ইন্টু, দেখো 17 2 34 আর 7 2 14, মানে এক্ষেত্রে একটা রুট ওভার 2 আর এক্ষেত্রে একটা রুট ওভার 2 গুণ করলে হবে 2, তাহলে হবে -3/2, 17 সাথে 119, তাহলে হবে পা থিটা সমান sin ইনভার্স -3/2 ইন্টু রুট ওভার 119, ঠিক আছে, রুট ওভার 119। তারপর দেখো কি আছে, একটা ভেক্টর দেওয়া, আচ্ছা এইটা হচ্ছে সূত্র যেটা লিখলাম, sin থিটা সমান যে সূত্রটা লিখলাম এটা তোমাদের বইতে আছে, ঠিক আছে, মানে একটা সরলরেখা আর একটা সমতলের মধ্যবর্তী যে কোণ এটা তোমাদের বইতে আছে সূত্র, ঠিক আছে। একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক, ঠিক আছে। -3i প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ ভেক্টরটির অভিমুখে একক ভেক্টর হলো সমান কি হবে, -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ বাই রুট ওভার এটার মডিউলাস, মানে -3 হোল স্কয়ার প্লাস 6 এর হোল স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার, তাহলে -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ 9 36 আর 4, তাহলে 45 এর 49, মানে বাইরে হবে 7 আর উপরে যা আছে -2k ক্যাপ, ঠিক আছে। এবারে লিখতে হবে, আচ্ছা এবারে কি লিখবো না, ভেক্টর অভিমুখে একটা ভেক্টর যার মান 14 একক হলো এই কথা লিখতে হবে। আচ্ছা এটা আবার লিখবে, ভেক্টরটি অভিমুখে একটি ভেক্টর যার মান 14 একক হলো সমান, ঠিক আছে। কি হবে ওই ভিতরে যেটা ছিল একক ভেক্টরটা -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ বাই 7, তাহলে 7 2 14, দুইটা গুণ হয়ে যাবে, -6i ক্যাপ 12j ক্যাপ -4k ক্যাপ, মানে 7 2 14 এই দুটো গুণ করে দিচ্ছি, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপর দেখো ইটটা যেটা দেওয়া আছে এটার সূত্র, এটা তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর একটা কি দেওয়া আছে, এর পুরো ঘটনা, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর স্বাধীন হলে প্রমাণ করতে হবে এ ও বি ঘটনা দুটি স্বাধীন, এ ও বি ঘটনা দুটি স্বাধীন। যেহেতু এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর স্বাধীন, ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, অতএব প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান probability of a complement into probability of b complement, এটা লিখতে পারি। দেখো বা এটাই কি লিখবো, probability of intersection ছিল এখানে union of b complement, আর এটাকে লিখবো 1 মাইনাস probability of a, এটাকে লিখবো 1 মাইনাস probability of
বি, বা এটাকে লিখবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা গুণ করে দেবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, এই ওয়ানটা এটা যদি এদিকে আসে 1 কেটে যাবে, তাহলে বাকি এটাকে লিখবো সূত্র probability of A plus probability of B minus probability of A intersection B সমান minus probability of B minus probability of A plus probability of A into probability of B, বা কি হবে দেখো, খেয়াল করো, minus probability of A minus probability of B minus হচ্ছে প্লাস probability of A intersection B সমান এখানে যা আছে minus probability of B minus probability of A plus probability of A into probability of B, বা দেখো এটা এদিকে গেলে কেটে যাবে আর এটাও সেদিকে গেলে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এটা সমান এটা probability of A intersection B সমান probability of A into probability of B। তাহলে অতএব A ও B ঘটনা দুটি পরস্পর স্বাধীন। ঠিক আছে, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।